বাংলাদেশ পুলিশ বাহিনীর ভেতরে এখন গুরুতর অনিয়মের অভিযোগে শুরু হয়েছে বিস্ফোরক তদন্ত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে নিয়োগ পাওয়া অন্তত 500 জন সদস্যকে ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন। পুলিশের গোয়েন্দারা এখন যাচ্ছেন বাড়ি বাড়ি, খতিয়ে দেখা হচ্ছে যে ঠিকানায় চাকরি হয়েছে সেটি আদৌ সত্য কিনা। যাচাই করা হচ্ছে রাজনৈতিক পরিচয়, নিয়োগের প্রক্রিয়া, এমনকি অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে আলাদা কক্ষে পরীক্ষা নেয়ারও। সংশ্লিষ্ট সূত্র বলছে 2014 থেকে 2024 সালের মধ্যে হওয়া এসব নিয়োগ এখন তদন্তের আওতায়। অভিযোগ রয়েছে এক জেলার প্রার্থীকে অন্য জেলায় কোটায় নিয়োগ, রাজনৈতিক সুপারিশে তালিকা তৈরি আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদেরকে বাদ দিয়ে দলীয় লোকজনকে চাকরি দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ হল গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে অযোগ্য ঘোষণা করা হয়েছে অনেক যোগ্য প্রার্থীকে। অন্যদিকে বিশেষ সুবিধাপ্রাপ্তদের জন্য করা হয়েছে আলাদা পরীক্ষার ব্যবস্থাও। এসব অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তরকে আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে জেলা পুলিশ সুপারদেরকে প্রধান করে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জেলা থেকে থানা পর্যায়ে পাঠানো চিঠিতে মূলত 4টি বিষয়ে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করে চাকরি নেওয়া হয়েছে কিনা, জমি কেনার মাধ্যমে অন্য জেলার প্রার্থীকে স্থানীয় দেখানো হয়েছে কিনা, অর্থের বিনিময়ে বিশেষ কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে কিনা এবং রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অগ্রাধিকার বা বাধা দেওয়া হয়েছে কিনা, সবই এখন তদন্তের কেন্দ্রে। তদন্ত প্রতিবেদন এপ্রিলের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি পুরো প্রক্রিয়া। কারণ অভিযোগের পরিধি যত বাড়ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেন, গত 10 বছরে পুলিশের নিয়োগে বিভিন্ন পর্যায়ে জালিয়াতির ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই বিষয়গুলোকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন প্রশ্ন একটাই, পুলিশ বাহিনীর এই নিয়োগ প্রক্রিয়া কতটা গভীরে ছিল অনিয়মের শিকড়, আর তদন্ত শেষে সামনে আসবে আরো কত বড় সত্য। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।